তোমার এটা মনে হতেই পারে সে কেন তোমাকে মিস করবে। দেখো, প্রতি মাস 100 থেকে 120 জন মানুষের সঙ্গে আমি ফোনে কথা বলি, যারা আমার সঙ্গে কনসাল্ট করার জন্য নাম বুক করে। তারা সবাই যে অতীতে মনের মানুষকে কষ্ট দিয়েছিল, ইগনোর করেছিল, আমি তেমনটা বলছি না, কিন্তু তাদের 50% একটা সময় নিজের মনের মানুষকে ইগনোর করেছিল, পাত্তা দেয়নি, গুরুত্ব দেয়নি। আজকে সেই মানুষগুলো তড় পাচ্ছে, ছটফট করছে, জীবনটা দিয়ে চাইছে আমি কিছু একটা এমন ম্যাজিক করে দিই যাতে ওই মানুষটা ফিরে আসে, আগের মতো করে ভালোবাসে। কেন? তোমার ক্ষেত্রেও সেই এক উত্তর। তুমি যাকে ভালোবেসেছিলে, তুমি যাকে জীবনটা দিয়ে নিজের চাইতে বেশি ভাবতে শুরু করেছিলে, সেই মানুষটা কি ভাবতে শুরু করলো? তোমার চাইতে বেশি ওকে আরও কেউ ভালোবাসতে পারে। এ যদি আমার জন্য এতটা করতে পারে, না জানি অন্য কেউ আমার জন্য আরও কত বেশি করতে পারবে, আমার জন্য আরও বেশি মরতে পারবে। এই ভাবনাটা একদিন ভুল প্রমাণিত হয়ে যায়, জানো তো। এই স্বার্থপর দুনিয়াতে কেউ কারো জন্য ভাবে না। খুব কম মানুষ আছে যারা সত্যিকারের ভালোবাসতে পারে, কিন্তু আসলে কষ্টটা তারাই পায়। এর মানে এই নয় তাদের জীবনটা কষ্ট দিয়েই কেটে যায়। যে ছেড়ে দিয়ে গেছে, যে আঘাত করেছে, তার কোনো দিন এটা মনেই হবে না আমি একজন প্রকৃত মানুষকে হারিয়েছিলাম। তেমনটা নয়। যখন অন্য মানুষের খপ্পরে পড়বে তখন তোমার কথা মনে পড়বে। এটা তুমিও জানো, এটা আমিও জানি। তাই তুমি আমার ভিডিও দেখছো। তোমার মতো করে কেউ ওর জন্য মরবে না, কেউ তোমার মতো করবে না, এটা আমিও জানি। তাই তুমি হাজার ভাবো সে মিস করবে না, এটা আমি জানি সে মিস করবে, খুব মিস করবে, পাগলের মতো মিস করবে। মিস করে, সেই মিস করার গল্প আমি প্রতি মাস শুনি, প্রতিদিন শুনি। তাই আমি এটা জানি মানুষ কি ভীষণ মিস করে ভুল করার পরে।